বিসমিল্লাহির রহমানির রহিম। Properties of definite integrals তোমাদের ক্যালকুলাস 1 এর সিলেবাসে ছিল। তোমরাই বলতে পারবে পড়েছো কিনা। তবে ক্যালকুলাস 2 এবং আপগ্রেডেড ইন্টিগ্রেশনেও লাগে, সেজন্য আলোচনা করছি। তাহলে ডেফিনিট ইন্টিগ্রালের প্রপার্টিজ গুলি কি কি? আমি কয়েকটা প্রপার্টি দিব। নাম্বার 1, ইন্টিগ্রেশন a to b f of x dx, integration a to b f of y dy, integration a to b f of t dt. This is our first property. প্রপার্টিটা আমাদের বুঝতে হবে। প্রপার্টিটা হলো আমাদের ভেরিয়েবল গুলি আমরা এক্সচেঞ্জ করেছি। যেমন এখানে ভেরিয়েবল ছিল x, এখানে y, এখানে t এর পরিবর্তে যে কোনো ভেরিয়েবল চেঞ্জ করো না কেন, ওই ইন্টিগ্রেশনের মানের কোনো পরিবর্তন হয় না, এটা মনে রাখবে। নাম্বার 2, 2 নাম্বার প্রপার্টি, দুই নাম্বার প্রপার্টিটা হলো, সরি একটু a to a f of x dx is equals to 0. দেখো বুঝতে পেরেছো কিনা। একটি ইন্টিগ্রেশনের লোয়ার লিমিট আপার লিমিট যদি সেম হয়ে যায়, ওই ইন্টিগ্রেশনের রেজাল্ট 0। মনে থাকবে? জি স্যার। আচ্ছা, নাম্বার 3, a to b f of x dx, এটা হবে মাইনাস b to a f of x dx। এটা মানে কি? এটা মানে হলো if we interchange the upper and lower limits, লোয়ার লিমিটকে আপারে নিলাম আর আপার লিমিটকে লোয়ার লিমিটে নিলাম, তাহলে দেয়ার উইল বি এ মাইনাস সাইন, একটি মাইনাস সাইন আসে। এই হলো আমাদের 3 নাম্বার প্রপার্টি। 4 নাম্বার প্রপার্টি হলো যে a to b f of x dx, এই ইন্টিগ্রেশনটাকে আমরা ভাঙতে পারি যে a to c f of x dx প্লাস c to b f of x dx। তাহলে শর্তটা কি? সি এর মান এ থেকে বি এর মধ্যবর্তী এলাকায় অবস্থিত হতে হবে। আমাদের সীমানাটা ছিল এ থেকে বি, এর মধ্যবর্তী কোনো একটা ভ্যালু সি নিলাম, তাহলে এ থেকে সি এফ অফ এক্স ডিএক্স যে রেজাল্ট, প্লাস সি থেকে বি এফ অফ এক্স ডিএক্স এই রেজাল্ট। দুটি ইন্টিগ্রেশনকে একত্রে করলে প্রথমটাই আসে। এই হলো আমাদের 4 নাম্বার প্রপার্টি। আরো দুই একটা প্রপার্টি আলোচনা করছি। Number 5, property number 5, 0 to a f of x dx is equals to 0 to a f of a minus x dx। মানে কি? 0 to a f of x dx যেই কথা, 0 to a f of a minus x একই কথা। a minus x দিল সেম একটা রেজাল্ট আসবে। তাহলে নাম্বার 6 প্রপার্টি, নাম্বার 6 প্রপার্টিটা লেখার আগে দুটো ছোট ডেফিনিশন পড়াই, যে ডেফিনিশনস গুলি তোমরা ইন্টারমিডিয়েটে বা 9, 10-এও পড়েছো। এর একটি হলো
অড ফাংশন, বিজোড় ফাংশন, আরেকটি হলো ইভেন ফাংশন, জোড় ফাংশন। তাহলে অড ফাংশন কাকে বলে? if f of minus x equals to minus f of x, then f of x is odd. Or if f of minus x equals to f of x, then f of x is even. তাহলে আমরা ছোট দুটি ডেফিনিশন শিখলাম, অড ফাংশন, ইভেন ফাংশন। আমি আবারও বলছি, এগুলি সব ক্যালকুলাস 1 এর পড়া, কিন্তু আমাদের খুব দরকার, কর্মজীবনেও কাজে লাগে, বাস্তব জীবনেও কাজে লাগে, যার ফলে আমরা যেহেতু ইন্টিগ্রেশন পড়াচ্ছি একটু একটু করে দেখিয়ে নিচ্ছি। নাম্বার 6 যে প্রপার্টিটা ডিসকাস করব, নাম্বার 6 সেটি হলো মাইনাস এ থেকে এ, সরি হ্যাঁ ইয়েস, মাইনাস এ থেকে এ এফ অফ এক্স ডিএক্স এর রেজাল্ট হয় দুইটি, একটি হবে 0 when f of x is odd, মানে কি ফাংশনটা যদি অড ফাংশন হয় এই ইন্টিগ্রেশনের রেজাল্টটা হবে 0। আর 2 times of 0 to a f of x dx when f of x is even, যদি ফাংশনটা জোড় ফাংশন হয় তাহলে এই মাইনাস এ থেকে এ এর মধ্যবর্তী পয়েন্ট হলো 0, 0 থেকে এ নিয়ে তার 2 টাইমস করলেই রেজাল্ট। এটা কখন? যদি ফাংশনটা হয় ইভেন ফাংশন। ইভেন ফাংশনের সংজ্ঞা কি? f of minus x সমান f of x। অড ফাংশনের সংজ্ঞাটা কি? f of minus x সমান মাইনাস f of x। আমরা কি কথাগুলি বুঝতে পারতেছি? খুবই সহজ, এবং ইন্টারমিডিয়েট, ডিপ্লোমা সব জায়গায় এগুলি ছিল, হয়তোবা ওইভাবে জোর দিয়ে পড়োনি। আচ্ছা, আমি এই 6টি প্রপার্টি তোমাদেরকে দেখালাম, মূলত অনেক সময় কাজে লাগে। একটি উদাহরণ দিচ্ছি তোমাদেরকে, তাহলে বুঝতে পারবে যে আসলে তো খুবই চমৎকার। মনে করো মাইনাস পাই থেকে পাই, ঠিক আছে, পাই থেকে পাই সাইন কিউব এক্স ডিএক্স, এই ইন্টিগ্রেশনটার রেজাল্ট কত। এবার আমি দেখব এই ফাংশনটা এফ অফ এক্স সমান সাইন কিউব এক্স, এখন এটা অড ফাংশন না ইভেন ফাংশন একটু যাচাই করি। এফ অফ মাইনাস এক্স সমান কি হবে? সাইন অফ মাইনাস এক্স হোল কিউব। ফর্মুলা অনুযায়ী আমরা জানি সাইন মাইনাস থিটা সমান মাইনাস সাইন থিটা, মাইনাস সাইন থিটা হোল কিউব। তাহলে মাইনাসের উপরে পাওয়ার যদি 3 থাকে তাহলে সেটা মাইনাস হয়, এবং সেটা হয় সাইন কিউব থিটা, সরি সাইন কিউব এক্স। আর সাইন কিউব এক্স এর মান এফ অফ এক্স, তাহলে মাইনাস এফ অফ এক্স। আমরা কি পেলাম? পেয়েছি এফ অফ মাইনাস এক্স সমান মাইনাস এফ অফ এক্স। সংজ্ঞা অনুযায়ী এটা কি ফাংশন হবে? অড ফাংশন না ইভেন ফাংশন? অড ফাংশন স্যার। অড ফাংশন। তাহলে সীমানাটা কি মাইনাস এ থেকে এ এর মতো না? এর মান হলো পাই, সীমানাটা সিমেট্রিক, যা আছে তাই একটা মাইনাস একটা প্লাস, তাহলে এই ফাংশনটা অড ফাংশন। তাহলে আমাদের এই ইন্টিগ্রেশনটার রেজাল্ট হবে 0, কারণ লিখতে হবে যে সিন্স যে সাইন কিউব এক্স ইজ এন অড। দেখেছ, আমরা অনেক সময় এই টাইপের ইন্টিগ্রেশন গুলি ফেস করি, সামনের কোর্সগুলিতে আসবে। তাহলে আমরা একটা প্রপার্টি দিয়ে কিন্তু খুব সহজে ব্যাপারটা সলভ করে ফেলছি।
ঠিক আছে, এই জন্য আমাদের অড ফাংশন ইভেন ফাংশন জানতে হবে। এই আমি মাল্টিপল ইন্টিগ্রাল পড়াচ্ছি, তো মাল্টিপল ইন্টিগ্রালেও কিন্তু আমাদের অড ফাংশন ইভেন ফাংশনের টার্মস গুলি আসবে, যখন আসবে আমরা সেগুলি সহজে করে নিব। তা আমরা গত ক্লাসে মাল্টিপল ইন্টিগ্রাল শুরু করেছিলাম, এর মধ্যে ইটারেটেড ইন্টিগ্রাল দিয়ে স্টার্ট করেছিলাম, একটা ফর্মুলা আলোচনা করেছিলাম। যাই হোক, আমরা আরো কিছু মাল্টিপল ইন্টিগ্রালস ক্যালকুলেশন করব। আমি তোমাদের স্লাইড থেকে কিছু অঙ্ক নিচ্ছি যেন তোমাদের জন্য সহজ হয়। স্লাইডের একটা অঙ্ক, পৃষ্ঠা প্রবলেম নাম্বার 6 আর হলো স্লাইড নাম্বার 8, অর্থাৎ 8 নাম্বার স্লাইডের 6 নাম্বার একটা অঙ্ক আছে। খুবই সহজ অঙ্ক, জাস্ট কয়েকটা অঙ্ক দেখাচ্ছি তোমাদেরকে। সাপোজ 0 to 2, দেন 0 to 1, দেন y sin x dy dx। তাহলে এক্সারসাইজ নাম্বার 6 স্লাইড নাম্বার 8, সেখান থেকে এই অঙ্কটা তোমাদের জন্য নিলাম। তাহলে আমরা কিভাবে প্রবলেমটা সলভ করতে পারি একটু খেয়াল করো। প্রথমে গত ক্লাসে আমরা করেছিলাম, at first we have to reform this integral like iterated term, ইটারেটেড ইন্টিগ্রালস এর মতো করে আমাদের এই কাজটুকু করতে হবে, এটা হলো আমাদের ফার্স্ট ডিউটি। এবার ইটারেটেড ইন্টিগ্রালস করার পরে তারপরে আমরা বাকি কাজটুকু করব। মনে আছে ইটারেটেড ইন্টিগ্রাল কিভাবে করে? এনিবডি, কারো কি মনে আছে? মনে হয় নাই না? ইটারেটেড ইন্টিগ্রাল পড়নি, গত ক্লাসে আলোচনা করেছিলাম, বুঝা গেছে। খুবই সিম্পল ছিল, কিন্তু তোমরা পড়নি। পড়লে কিন্তু ঠিকই আমি বুঝতে পারতাম, পড়লে তোমরা হোয়াটসঅ্যাপে শেয়ার করতে। এখন অনেকে বলবে স্যার পড়েছি কিন্তু শেয়ার করিনি, এটা না পড়ারই নামান্তর, কারণ আমি তো বুঝতে পারিনি তুমি পড়েছো কিনা। তবে এখন হঠাৎ করে যদি বলে ফেলতে পারতে তাহলে বুঝতাম না সত্যি পড়েছো। এই যে দেখো, জাস্ট সেকেন্ড ব্র্যাকেট ইন্ট্রোডিউস করেছি, এটাকেই বলা হয় ইটারেটেড ইন্টিগ্রাল। তো সেকেন্ড ব্র্যাকেট ইন্ট্রোডিউস করার পরে আমাদের থিংক অফ করতে হবে, থিংকিং, যে কোন ভেরিয়েবলের সাপেক্ষে ইন্টিগ্রেট করব। এখন এটা চেনার উপায় হলো ডিফারেন্সিয়াল কোন ভেরিয়েবলের তা। তো ডিফারেন্সিয়ালটা হলো y ভেরিয়েবলের। দ্যাট মিন্স in this term we have to integrate with respect to y keeping x as a constant। তাহলে কি বলেছি, x কনস্ট্যান্ট, তার মানে এই sin x কনস্ট্যান্ট, এটাকে কিছুই করব না। তবে এই sin x যেহেতু y এর সাথে আছে তাই ও সাথেই থাকবে, বন্ধু হিসাবে থাকবে। এখন y এর ইন্টিগ্রেশন আমরা সকলেই জানি, ক্যালকুলাস 1 এ পড়েছি, y এর ইন্টিগ্রেশন হলো y স্কয়ার বাই 2। তাহলে 0 to 2 y স্কয়ার বাই 2 sin x, 0 to 1 dx। তাহলে এখানে কি কাজ করলাম, y এর ইন্টিগ্রেশন করেছি y স্কয়ার বাই 2 sin x as it is sin x। কেন? কারণ y এর সাপেক্ষে ইন্টিগ্রেট করলে অন্য ভেরিয়েবল গুলি কনস্ট্যান্ট, যা আমি গত ক্লাসেও বলেছি। এখন আমরা আপার লিমিট বসাবো 1, লোয়ার লিমিট বসাবো 0। কার পরিবর্তে? y এর পরিবর্তে। তো y এর পরিবর্তে 1 বসালে হয় 1, 0 বসালে হয় 0। 0টা আর লেখার দরকার নাই। তাহলে আমাদের ইন্টিগ্রেশনটা থাকে এই টাইপের, হাফ আসে একটি, দেন 0 to 2, আর কি থাকে sin x। কি করেছি দেখো, y এর মান 1 বসিয়েছি, 1 স্কয়ার বাই 2, তাহলে 1/2, এটা কনস্ট্যান্ট আগে নিয়েছি sin x dx। তারপরে আমরা লোয়ার লিমিট 0, 0 বসালে তো ফুল টার্ম 0 হয়ে যায়, সেটা লিখি নাই। এখন প্রশ্ন, দেখি কে কে আগে বলতে পারো। আমার মনে হয় সকলেই পারবে। দেখি ফাহাদ বিন সাদ, তুমি তো পারার কথা। sin x এর ইন্টিগ্রেশন কি?
Fahad bin Shad, what is the integration of sin x? যে সাদ মনে হয় ক্লাসেই নেই, ক্যামেরা অন করে ভালো ছাত্র হয়ে গেছে। কনক হাওলাদার বলো। স্যার মাইনাস cos x। ভেরি গুড, থ্যাংক ইউ। একটু একটু রেসপন্স করতে হবে তো, তাহলে না আমার কাছে ভালো লাগে যে না আমার ছাত্ররা পারে কিছু। বেশি পারার দরকার নাই, 0 to 2। ওকে, মাইনাস cos x। এবার আমরা আপার লিমিট বসাবো। আপার লিমিট 2, দ্যাট ইজ মাইনাস cos 2 মাইনাস মাইনাস প্লাস cos x এর মান 0 বসালে cos 0 ফর্মুলার মাইনাস আর এই মাইনাসে মিলে প্লাস। কোন বন্ধ করে নাও, আবার প্রশ্ন করলে করবে। তোমরা ক্লাসে কিন্তু নাম্বার অফ স্টুডেন্ট কম, অতএব একেবারেই শান্ত ক্লাসটা থাকবে। এই এখনো পর্যন্ত তোমরা 8 জনে যারা শুরুতে এসেছো এখনো আছো, কতক্ষণ পরে বাকিরা আসবে আমি জানি। আচ্ছা, তাহলে আমরা কি পেলাম এখন? ক্যালকুলেশন করলে কত হচ্ছে? cos 0 এর মান 1, তাহলে এটাকে সাজিয়ে লিখলে লেখা যায় এইভাবে 1 মাইনাস cos 2। দিস ইজ আওয়ার অ্যান্সার। এই ইন্টিগ্রেশনটার রেজাল্ট হলো 1/2 × 1 মাইনাস cos 2। আবার ক্যালকুলেটর দিয়ে করলেও কিন্তু হবে। রহিম বাদশা, তুমি কি বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। ওকে, খুবই সহজ কিন্তু। সরি, একটু আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, ক্লাসে আচ্ছা, আর রাতুল লিখেছে নেটওয়ার্ক প্রবলেম। তাহলে আমরা ছোট্ট একটা মাল্টিপল ইন্টিগ্রেশন, স্পেশালি একে বলা হচ্ছে ডাবল ইন্টিগ্রাল, আমরা সলভ করেছি। তোমাদের এই টাইপের ইন্টিগ্রেশন গুলি তোমরা পারতে হবে এবং বুঝতে হবে। তার জন্য আমি যে প্র্যাকটিস প্রবলেম গুলি দিয়েছি সেগুলি করতে হবে। অ্যাজ ওয়েল এজ তোমাদেরকে খেয়াল রাখিও হোয়াটসঅ্যাপ আমাদের গুগল ক্লাসরুমে প্রিভিয়াস সেমিস্টারের ভিডিও লিংক দিচ্ছি। আমি জানি না প্রিভিয়াস সেমিস্টারের ভিডিও লিংকগুলি তোমরা দেখো কিনা। দেখলে তোমার সুবিধা কি, কারণ যে অঙ্কটা আমি এখানে করে দিয়েছি সেটা তো পেয়ে গেলা, আর যেগুলি করে দেনে সেগুলি প্রিভিয়াস সেমিস্টারের ভিডিও লিংকে থাকে। অতএব তোমরা একটু চোখ কান খেয়াল রেখে প্রবলেমগুলি সলভ করার চেষ্টা করবে, ভিডিওগুলি দেখবে। ওকে, আমি মাল্টিপল ইন্টিগ্রালস এর আরো একটি প্রবলেম কনসিডার করছি। প্রবলেম নাম্বার ফর এক্সাম্পল 12। প্রবলেম নাম্বার 12, 3 to 4, then 1 to 2, 1 by x plus y whole square, then dy dx। এই প্রবলেমটা কিভাবে সলভ করব কিছুক্ষণ আগে বলেছিলাম যে at first we have to write down this problem using iterated integrals। ইটারেটেড ইন্টিগ্রালস করতে হবে। শুরুতে কি করতে হয়, that is to introduce প্যারেনথেসিস, সেকেন্ড ব্র্যাকেট আমরা ইন্ট্রোডিউস করব। তাহলে সেকেন্ড ব্র্যাকেট ইন্ট্রোডিউস করলে কত হয়, 3 to 4 সেকেন্ড ব্র্যাকেট, দেন 1 to 2 আর হলো 1 upon x plus y whole square dy সেকেন্ড ব্র্যাকেট শেষ, দেন dx। ঠিক আছে, এখন আমাদের জিনিসটা বুঝতে হবে যে we have to integrate with respect to y at first, because সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে তোমরা খেয়াল করে দেখো
এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে y এর ভেরিয়েশন, therefore x is constant, x as it is constant. এখন আমাদের y ফাংশন আছে 1/y আর সাথে x আছে x plus y হোল স্কয়ার। এটাকে আমরা যে কাজটুকু করতে পারি যে সাবস্টিটিউট মেথড অ্যাপ্লাই করে করতে পারি, পরে তোমাকে ইন ডিটেলস, অথবা তোমরা যদি এক্সপার্ট হও মনে মনে করতে পারবে। যদি ইন্টিগ্রেশন করো না অনেকদিন ধরে, আমি একটু ভেঙে করে দেখাচ্ছি। এই পোর্শনটুকু একটু সাবস্টিটিউট করতে হবে এই পোর্শনটা টু অ্যাডজাস্ট দা ফর্মুলা। কিভাবে? যে লেট x প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু সাপোজ টি। এখানে আমাদের ব্রেনে থাকতে হবে x ইজ কনস্ট্যান্ট, y একটি ভেরিয়েবল, আর y থেকে t এর দিকে যাব সেটা আরেকটি ভেরিয়েবল। তাহলে আমরা ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু y, dy অফ x প্লাস ওয়াই আর dy অফ t। আমি একেবারে ভেঙে ভেঙে দেখাচ্ছি বোঝানোর জন্য। আর আমাদের ব্রেনে আছে এটা কনস্ট্যান্ট। এটা কি কনস্ট্যান্ট? এটা মনে রাখতে হবে, কারণ আমরা কিন্তু এই এক্সটা কনস্ট্যান্ট ধরে কাজ করতেছি। তাহলে কনস্ট্যান্ট হলে ডিডি ওয়াই অফ কনস্ট্যান্ট রেজাল্ট 0 আর প্লাস ডিডি ওয়াই অফ ওয়াই 1 ইজ ইকুয়ালস টু ডিটি বাই ডিওয়াই। এখান থেকে আমরা পেলাম ডিওয়াই ইকুয়ালস টু ডিটি, অর্থাৎ এই ডিওয়াই এর মান ডিটি এর মাধ্যমে প্লেস করলাম। আর ঠিক আছে, এবার সীমানাটা একটু চেঞ্জ করতে হবে। সীমানাটা আমাদের চেঞ্জ করতে হবে, সেটা হলো আমাদের এখানে ছিল y এর সীমানা, চলে গিয়েছি আমরা t এর সীমানা। y এর সীমানা ছিল 1 এবং 2। y এর মান যদি 1 বসাই, t এর মান আসে x প্লাস 1, একটু বড় করে লিখতে হবে। y এর মান 1 বসালে t এর মান আসে x প্লাস 1, আর y এর মান 2 বসালে আসে x প্লাস 2। অর্থাৎ এই মিডলের অঙ্কটা করার জন্য ইন ডিটেলস আমরা কি কাজ করলাম? সাবস্টিটিউট করলাম, রিপ্লেস করলাম, ডিফারেন্সিয়াল বের করলাম এবং ভেরিয়েবল এক্সচেঞ্জ করলাম। এই এক্সচেঞ্জ, এই সবগুলোই ক্যালকুলাস 1 এ তোমাদের পড়ে থাকার কথা। তাহলে আমাদের অঙ্কটা কি দাঁড়াচ্ছে দেখো, 3 থেকে 4, দেন সেকেন্ড ব্র্যাকেট, এই 1 এর পরিবর্তে আসে x প্লাস 1, আর 2 এর পরিবর্তে আসে x প্লাস 2। এবার 1 বাই x প্লাস y এর পরিবর্তে আসে t, 1 বাই x প্লাস y এর পরিবর্তে t, তবে স্কয়ার আছে তাই স্কয়ার হবে। dy এর পরিবর্তে আসছে dt। এই হলো ইন্টিগ্রেশনটা। এখন আমাদের আপার লিমিট, ইন্টিগ্রেশনটা কমপ্লিট করতে হবে। আমরা কিন্তু ইন্টিগ্রেশনটা ডাইরেক্ট করতে পারিনি বলে সাবস্টিটিউট করে সহজ করলাম। তাহলে এখন ফর্মুলাটা হলো ইন্টিগ্রেশন অফ টি টু দা পাওয়ার n ডিটি, অর্থাৎ টি টু দা পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1। আর ওই n এর মান পাওয়ারটা উপরে তুললে হয় -2। তাহলে আমাদের রেজাল্ট হচ্ছে 3 4 দেন মাইনাস 1 বাই টি, 1 বাই টি স্কোয়ার ইন্টিগ্রেশন ক্যালকুলেশন করলে -1 বাই টি। আমরা x প্লাস 2 বসালাম, নিচে x প্লাস 1 বসালাম, দেন dx বসালাম। এখন আমরা আপার লিমিট লোয়ার লিমিট বসিয়ে দিচ্ছি, দেখি কত আসে। তাহলে 3 থেকে 4, মাইনাসটা আমরা শুরুতে দিয়ে দিই অথবা একসাথে দিয়ে দিতে পারি। -1 বাই x প্লাস 2 মাইনাস মাইনাস প্লাস 1 বাই x প্লাস 1, দেন dx। t এর মান প্রথম x প্লাস 2 বসিয়েছি, তারপরে x প্লাস 1 বসিয়েছি। এখন এই ইন্টিগ্রেশনটা আমাদের করতে হবে। কত আসে দেখো, এই ইন্টিগ্রেশনের ফর্মুলাটা লাস্ট ক্লাসে দিয়েছিলাম, তোমাদের মনে পড়ে কিনা? ক্লাসে শেষ করলে অবশ্যই মনে পড়ার কথা।
আর না করলে মনে থাকবে না। এফ অফ এক্স আর উপরে থাকবে এফ ড্যাশ অফ এক্স ডিএক্স। রেজাল্ট হলো লন অফ, ln of f of x. অর্থাৎ এক্স প্লাস টু এর ডিফারেন্সিয়েশন 1, এক্স প্লাস 1 এর ডিফারেন্সিয়েশনও 1। সেই ক্ষেত্রে আমাদের রেজাল্ট আসবে, আমরা যদি দেই তাহলে মাইনাস লন অফ 1. এক্স প্লাস 2। ওকে, এটা মাইনাস তাই আমরা মাইনাস দিলাম, প্লাস লন অফ এক্স প্লাস 1। মডিউলাস দিতে হয় মোর একিউরেট। ইন্টিগ্রেশন শেষ, এখন আমাদের আপার লিমিট লোয়ার লিমিট বসাবো 3 এবং 4। 3 এবং 4 বসিয়ে দিলাম। তাহলে প্রথমে 4 যদি বসাই তাহলে সবটুকুতে 4 বসালে হচ্ছে লন 6 প্লাস লন 5। এবার লোয়ার লিমিট 3 যদি বসাই মাইনাস মাইনাস প্লাস লন 5 আর মাইনাস লন 3। তাহলে প্রথম বসাইছি 4, তাহলে মাইনাস লন 6 প্লাস লন 5, তারপরে বসিয়েছি 3, ওই মাইনাস আর এই মাইনাস মিলে প্লাস লন 5 মাইনাস লন 3 বসাইলে এটা ভুল করেছি, ইট শুড বি 4 লন 4। এখন যোগ বিয়োগ করে একটু যদি কাটাকাটি যায় সেটাও করতে পারি, ঠিক আছে? বা এখানে মনে হয় কিছু কাটাকাটি যাইতে পারে, অথবা এটাকে লগারিদমিকের ফর্মুলা অনুযায়ী আমরা জানি 5 স্কোয়ার আর মাইনাসের গুলি 4 ইন্টু 6 এইভাবে লেখা যায়। অনেকে এই জিনিসটা ক্লিয়ার না, 9 10-এ পড়েছো, একটু স্মরণ করিয়ে দিলে পারবে। সেটা হলো এই টাইপের, দেখো তোমরা শিখেছো লন অফ এ বাই বি সমান লন এ মাইনাস লন বি। এটা মানে কি জানো? মানে হলো লগারিদমিকের মধ্যে প্লাস সাইন থাকলে উপরে বসবে আর মাইনাস সাইন থাকলে ওইটা নিচে বসবে। এই ফর্মুলা অ্যাপ্লাই করে দেখো, এর আগে মাইনাস সাইন ছিল, এটা আমি নিচে বসিয়েছি, আর এই দুইটার আগে প্লাস ছিল, আমরা উপরে বসিয়েছি 5 ইন্টু 5, এর জন্য 5 স্কোয়ার লিখেছি। তাহলে আমাদের কিন্তু রেজাল্ট পেয়ে গেছি আমরা, যে লন অফ 25/24। এটা হলো আমাদের এই অঙ্কটার রেজাল্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তা অনেক সময় দেখা যাচ্ছে যে এটার নিউমারিক ভ্যালুটা হতে পারে, বা এটা এমন হতে পারে log 25 মাইনাস log 24, নো প্রবলেম। তাহলে আমরা দেখতে পেলাম যে আমাদের অনেক সময় ক্যালকুলাস 1 এর এক্সপেরিয়েন্স দরকার হয়, আমাদের প্রিভিয়াস নলেজটা কাজে। মাইক্রোফোনটা বন্ধ করার জন্য বিনীত অনুরোধ করছি। যেমন আমি আমাদের স্লাইড থেকেই কিন্তু আজকে আমরা অঙ্ক করাচ্ছি, মাল্টিপল ইন্টিগ্রেশন, ডাবল ইন্টিগ্রেশন, ট্রিপল ইন্টিগ্রেশন, এটসেট্রা এটসেট্রা। হ্যাঁ, আমি স্লাইড থেকে তোমরা দেখবে পরবর্তীতে যে স্লাইডের কোন কোন অঙ্কগুলি নিচ্ছি। এইমাত্র আমি তোমাদেরকে করাচ্ছি যে এক্সাম্পল নাম্বার 7, স্লাইড নাম্বার 10, 10 নাম্বার স্লাইডের 7 নাম্বার অঙ্কটা। প্রবলেমটা হলো 0 to 1 দেন 0 to x, আর আছে কি y integration of x square minus y square dy dx, dy dx। এখন এই ইন্টিগ্রেশনটার শুরুতেই আমাদের কিন্তু ইটারেটেড ইন্টিগ্রালস করতে হয়, আমরা সব সময় দেখে আসছি। তাহলে শুরুতে আমরা 0 to 1 দেন 0 to x y, এবং আমরা ইচ্ছে করলে ওয়াইটা পরে লিখতে পারি, আমাদের সুবিধা হবে, যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই ডিওয়াই দেন ডিএক্স। মূলত আমরা একটু সাবস্টিটিউট করে
এই জায়গাটা একটু ধরতে হবে, ধরে ওয়াই ডি ওয়াই এর একটি মান বের করতে হবে নাম্বার 1, সীমানা পরিবর্তন করতে হবে নাম্বার 2, তারপরে নতুন ভাবে অঙ্কটা করতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো মনে রাখতে হবে at first we have to integrate with respect to y, so keeping x as a constant। এখানে কিন্তু একটা x আছে constant, this is constant, এটা মনে রাখতে হবে, this is not variable at this situation। তাহলে আমাদের সাবস্টিটিউশনটা কিন্তু ওইরকম করে করতে হবে যেমনটা কিছুক্ষণ আগে করেছিলাম। আমাদের এই সাবস্টিটিউশনটা হবে একটু এইভাবে যে লেট x স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার ইজ ইকুয়ালস টু, সাপোজ এটা নতুন একটা ভেরিয়েবল আমরা কনসিডার করব, সেটা এই অংশটুকু খেয়াল করে দেখো, এই অংশটুকুর উপরে স্কয়ার রুট আছে, তাই আমরা এই অংশটুকুর স্কয়ার রুট রিমুভ করার জন্য এটাকে যদি আমরা টি স্কয়ার ধরি তাহলে আমরা খুব সহজে এটা ক্যালকুলেশন করতে পারবো, সিম্পলিফাইড হয়ে যাবে, টি স্কয়ার ধরলে স্কয়ার, স্কয়ার রুট ক্যান্সেল করলে টি থাকবে, এই জন্য আমরা এটাকে এই ফরম্যাটে ধরেছি। তবে মনে রাখতে হবে এক্স স্কয়ার তো কনস্ট্যান্ট, তাই আমরা ডিফারেন্সিয়েট করব ওয়াই এর সাপেক্ষে। ওয়াই এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করি 0 মাইনাস 2y is equals to 2t dt by dy। খেয়াল করে দেখো, আমরা বলিনি কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে we have to integrate with respect to y as y is the differential under this parenthesis, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ডিফারেন্সিয়ালটা হলো y, সেজন্য y এর সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েট করেছি। সো x স্কয়ারের ডিফারেন্সিয়েশন 0, y স্কয়ারের ডিফারেন্সিয়েশন -2y, আর t স্কয়ারের ডিফারেন্সিয়েশন টুয়াইস t, তবে t কে আবার y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হয়। সেখান থেকে আমরা ক্যালকুলেশন করলে পাই y dy সমান মাইনাস t dt, y dy সমান মাইনাস t dt, অর্থাৎ y dy এর মানটা আমরা বের করেছি। ভেরি গুড। আর কি বাকি আছে? সীমানা চেঞ্জ করতে হয়। তাহলে সীমানাটা কিভাবে চেঞ্জ করতে হয় দেখো, আমাদের সীমানা ছিল 0 এবং x, কার সীমানা? সেটা y, 0 এবং x। এখন আমরা চলে যাচ্ছি t এর মধ্যে, তবে এই ক্ষেত্রে t এর মান বের করে নিতে হবে এখান থেকে আমাদের। সুতরাং t সমান স্কয়ার রুট অফ এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, t এর একটি পার্টিকুলার ভ্যালু নিতে হবে। t এর দুটি মান আসে, একটা প্লাসের মাইনাসের, আমরা প্লাসের একটি মান নিলাম। তাহলে y এর মান যদি 0 বসাই, বলো তো দেখি t এর মান কত হবে? এখানে y এর মান 0 বসালে t এর মান কত হয়? স্যার x x x হবে স্যার। y এর মান যদি x বসাই তাহলে t এর মান কত হয়? x স্কয়ার মাইনাস x স্কয়ার 0, তাহলে t এর মানও 0 আসে। তাহলে আমাদের ইন্টিগ্রেশনটা কি হয়েছে দেখো, আমাদের ইন্টিগ্রেশন 0 to 1 সেকেন্ড ব্র্যাকেট, এই 0 এর পরিবর্তে পেলাম x, তাহলে x, আর x এর পরিবর্তে পেলাম 0, স্কয়ার রুট অফ x স্কয়ার, মাইক্রোফোন বন্ধ করো, এর পরিবর্তে পেলাম t, কারণ এটা সমান t স্কয়ার, স্কয়ার স্কয়ার রুট কাটা গিয়ে থাকবে শুধু t, y এর মান মাইনাস t dt, তাহলে t dt, একটা মাইনাস আছে, সেই মাইনাসটা শুরুতে দিয়ে দিতে পারি, নো প্রবলেম। এবার সেকেন্ড ব্র্যাকেট শেষ, দেন dx। দেখো আমরা কতগুলি কাজ করেছি। প্রথমত 0 এর পরিবর্তে x, x এর পরিবর্তে 0, এর পরিবর্তে আসছে t, আর y dy এর পরিবর্তে মাইনাস t dt, আর মাইনাসটা শুরুতে দিলাম t dt এখানে। এবার আমাদের ইন্টিগ্রেশনটা সহজ হয়ে গেল, তাহলে লিখতে পারি -0 to 1 t স্কয়ার ইন্টিগ্রেশন t কিউব বাই 3 x to 0 dx। তাহলে কত আসে? -0 to 1, 1/3 টার্মটা নিয়ে আসলাম। প্রথমে হলো 0 মাইনাস x কিউব,
t এর আপার লিমিট 0 লোয়ার লিমিট x বসিয়ে দিলাম, ফর্মুলা করলে 1/3, দেন 0 to 1, then 0 to 1 x কিউব dx। তাহলে a মাইনাস প্লাস হয়ে গেল। আর x কিউবের ইন্টিগ্রেশন কি? x to the power 4/4. 4। আপার লিমিট লোয়ার লিমিট বসালে রেজাল্ট হবে 1/12। দিস ইজ আওয়ার অ্যান্সার। তাহলে এই টাইপের প্রবলেমস গুলি আমাদের পর্যায়ক্রমে করতে হবে। যেমন আমি আরো কতগুলি অঙ্ক করাচ্ছি, তোমাদের অবশ্যই মাল্টিপল ইন্টিগ্রালস রিলেটেড বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য তোমরা প্রয়োজনে ইউটিউব থেকে অথবা আমার যে এই প্রিভিয়াস লেকচারস আছে সেগুলিও দেখবে, তাহলে তোমার বেটার আন্ডারস্ট্যান্ডিংটা আসবে এবং সময় দিতে হবে। যেমন আমি আরেকটি প্রবলেম নিচ্ছি, সাপোজ এই টাইপের প্রবলেমটা হলো কোশ্চেন নাম্বার 3, স্লাইড নাম্বার 11, 0 to π/2, then 0 to a sin theta, then r square dr d theta, r square dr d theta। তো ঠিক আছে, আমরা চেষ্টা করি। প্রথমত কি করতে হয়? ইটারেটেড ইন্টিগ্রালস, প্রথম কাজই হলো এটা। 0 to π/2, সেকেন্ড ব্র্যাকেট ইন্ট্রোডিউস করলাম, a to 0 to a sin theta r square dr, then d theta। এখন আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ভেরিয়েবল কি আর না থিটা? ভেরিয়েবলটা হলো আর, অতএব আর স্কয়ার ইন্টিগ্রেশন করতে হবে। সো আর স্কয়ার ইন্টিগ্রেশন কত? r³/3 স্যার। ভেরি গুড। 0 to π/3, দেন আমরা পেলাম r³/3, 0 to a sin theta। তাহলে আপার লিমিট লোয়ার লিমিট বসালে কি আসে? 0 to π/2 a কিউব, আর কিউব তো a কিউব sin কিউব থিটা, d, এখানে d থিটাটা লেখা হয়নি, d থিটা, এটাও হবে d থিটা। তাহলে আমরা দেখো এটাকে কি সাজিয়ে লিখতে পারি না? a³/3, 0 to π/2 sin কিউব থিটা cos to the power 0 theta d theta। প্রশ্ন কেন করলাম? বিকজ উই আর ট্রাইং টু সলভ দিস ইন্টিগ্রেশন ইউজিং দ্য প্রপার্টি অফ গামা বিটা ফাংশন। আমরা গামা বিটা ফাংশন দিয়ে অঙ্কটা করে ফেলবো, এই জন্য কিন্তু আগের ক্লাসগুলোতে গামা বিটা দেখিয়েছি। তাহলে কত আসবে? a³/3। এখন আমরা জানি এই টাইপের রেজাল্ট হয় গামা 3 + 1/2, gamma 0 + 1/2 divided by 2 into gamma 3 + 0 + 2 divided by 2। তাই তো? এবার হিসাব করো যা আসে। a³/3 into gamma 2 1, আর এটা হলো √π, নিচে আছে 2, এটা হলো 5/2। 5/2 কে লেখা যায় 3/2, 1/2, দেন √π। তাহলে ক্যালকুলেশন করলে, এই মাইক্রোফোন বন্ধ করো, 2 2 ক্যান্সেল, তা একটা 2 উপরে চলে যাবে আর নিচে 9 আসবে, √π কাটা, তাহলে থাকবে 2a³/9, which is answer 2a³/9। তাহলে এই টাইপের ইন্টিগ্রেশন করতে গিয়ে আমাদের অনেক সময় গামা বিটা ফাংশনের হেল্প নিলে খুব সহজে আমরা করে ফেলতে পারবো।
আমাদের আরো একটি অঙ্ক দেখো, এই মাল্টিপল টু ভেরিয়েবলস এর। আমরা পরবর্তীতে আরো কয়েকটা অঙ্ক করাবো 3 ভেরিয়েবলস এর। আমি একটা নাম্বার ছাড়াই দেখাচ্ছি। সাপোজ 0 to π/2 এবং 0 to সে cos থিটা, আর হলো sin স্কয়ার থিটা, r কিউব sin স্কয়ার থিটা, দেন dr d থিটা। আগেরটার মতোই কিন্তু সামথিং ডিফারেন্ট। তাহলে আমরা কি করব? at first iterated integrals. Iterated integrals means 0 to π/2 second bracket introduce করব, then 0 to cos theta। এরপরে আসো, এটা হলো r কিউব sin স্কয়ার থিটা dr then d theta। এখন আমাদের এই ইটারেটেড ইন্টিগ্রালস এর মধ্যে ভেরিয়েবল কোনটা টেস্ট করতে হবে। কোনটা ভেরিয়েবল ইন্টিগ্রেট করব কার সাপেক্ষে? স্যার আর এর সাপেক্ষে। r এর সাপেক্ষে। অতএব এই sin স্কয়ার থিটা শুড বি কনস্ট্যান্ট। জি স্যার। ফিক্সড কনস্ট্যান্ট থাকবে, কিছুই করতে পারবো না, শুধু r কিউবের ইন্টিগ্রেশন r টু দা পাওয়ার 4/4। তাহলে কত আসে? 0 to π/2, then suppose 0 to, সরি আমি তো ইন্টিগ্রেশন ডাইরেক্ট করতে পারি, তাহলে থার্ড ব্র্যাকেট r to the power 4/4 and sin square theta, then 0 to cos theta d theta। এবার আপার লিমিট লোয়ার লিমিট আমরা বসিয়ে দিচ্ছি। আপার লিমিট যদি cos theta বসাই তাহলে আসে 1/4 0 to π/2 sin square theta cos to the power 4 theta d theta। আর 0 বসালে 0, সেটা লিখি নাই। এখন আমরা কিছুক্ষণ আগে যে ফর্মুলা দেখিয়েছি সেই ফর্মুলা দিয়ে আমরা অঙ্কটা করে নিব। সেটা হবে গামা 2 + 1 divided by 2 gamma 4 + 1 divided by 2 divided by 2 into gamma 2 + 4 + 2 divided by 2। এই তো। এবার 1/4 into gamma 3/2, gamma 3/2 হলো 1/2 root pi, আর gamma 5/2, তাহলে এটা এই পাশে নিচে করি 1/4 1/2 into root pi, আর 3/2 1/2 into root pi, আর নিচে কত 2 4 8 4, তাহলে 2 into factorial 3, সংক্ষেপে করেছি 2 2 2 8 4, গামা 4 সমান factorial 3, factorial 3 কে লেখা যায় 3 to 1। তাহলে ক্যালকুলেশন করলে কত হয় দেখো, আমাদের কিছু কাটা যাবে, এই 3 কাটা যাবে, আর কিছুই কাটা যাচ্ছে না। 2 2 2 2 2 2 2 1 2 3 4 5 6 7, অর্থাৎ আমাদের রেজাল্ট আসতেছে π/2 to the power 7, 2 to the power 6 হলো 64, 7 মেবি 128। হ্যাঁ, তাহলে এটা জাস্ট এই হলো আমাদের এই ইন্টিগ্রেশনটার রেজাল্ট। আশা করি আমরা এতক্ষণ যে ডাবল ইন্টিগ্রেশন করালাম তোমরা বুঝতে পেরেছো। আর গত ক্লাসে একটা ট্রিপল ইন্টিগ্রেশন করিয়েছিলাম, তো আজকে আরেকটি ট্রিপল ইন্টিগ্রেশন দেখাচ্ছি। খুব কঠিন যে তা নয়। সে ফর এক্সাম্পল -1 থেকে 1, 0 to x এবং সাপোজ 0 to y, x minus y plus 1 into dz dy dx। যেমনটা ডাবল ইন্টিগ্রেশন যে ফর্মুলা, ট্রিপল ইন্টিগ্রেশন কিন্তু সেম ফর্মুলাই, জাস্ট পর্যায়ক্রমে আমাদের সম্পন্ন করতে হচ্ছে। তাহলে আমরা শুরুতে কি করব? ইটারেটেড
integrals. So iterated integrals টা suppose -1 to 1, 0 to x, then 0 to y, এবার x minus y plus 1 dz dy dx. সো এই ইটারেটেড ইন্টিগ্রালের ভিতরে আমাদের খুঁজে নিতে হবে কোন ভেরিয়েবলের সাপেক্ষে এখন আমরা ইন্টিগ্রেট করতেছি। জেড, আসলে আমাদের ফাংশনে কোনো জেড নাই, পুরোটুকুই কনস্ট্যান্ট, পুরোটুকুই কনস্ট্যান্ট। তাহলে ইন্টিগ্রেশন অফ ডিজেড রেজাল্ট হবে জেড। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি -1 থেকে 1, 0 to x, x minus y plus 1 into z। কারণ এই পুরোটুকুই তো কনস্ট্যান্ট, there is no z, তাহলে শুধু ইন্টিগ্রেশন অফ dz এর রেজাল্ট z, 0 to y then dy dx। এখন z এর আপার লিমিট বসাবো y, লোয়ার লিমিট বসাবো 0। যদি বসাই তাহলে হচ্ছে -1 থেকে 1, then 0 to x, আর z এর মান y বসালে শুধু y হয়, 0 বসালে 0 -0। সো x minus y plus 1 into y dy dx। সো আমরা দেখো পেয়ে গেলাম একটি ডাবল ইন্টিগ্রালস, আর এই ডাবল ইন্টিগ্রেশনটা এখন আমাদের ক্যালকুলেশন করে সলভ করতে হবে। আশা করি তোমরা পারবে। তাহলে কিভাবে করতে হবে? আবারও ইটারেটেড ইন্টিগ্রাল প্রডিউস করতে হবে, দ্যাট ইজ -1 থেকে 1, সেকেন্ড ব্র্যাকেট, একটু প্রয়োজনে মাল্টিপ্লাই করে নাও, দেন 0 to x xy minus y square plus y into dy, ইটারেটেড ইন্টিগ্রাল শেষ, দেন dx। এখন আমাদের ইন্টিগ্রেট করতে হবে উইথ রেসপেক্ট টু y। y এর সাপেক্ষে ইন্টিগ্রেশন যখন করব x কনস্ট্যান্ট থাকবে, তাহলে কত থাকে? -1 থেকে 1, y এর সাপেক্ষে করলে হবে x y square by 2 minus y cube by 3 plus y square by 2, then 0 to x dx। তাহলে -1 to 1 এটা হচ্ছে x cube by 2 minus x cube by 3 plus x square by 2। y এর মান x বসালাম, আর 0 বসালে 0 হবে, মাইক্রোফোন বন্ধ রাখো। এখন কতক্ষণ আগে আমরা একটা প্রপার্টি দেখিয়েছিলাম, দেখো আমি প্রপার্টি দিয়ে করব, এমনি করলেই কিন্তু হবে, জাস্ট প্রপার্টিটা অ্যাপ্লাই করতেছি। আমরা জানি, আর এই দুটাকে যোগ বিয়োগ করে ফেলতে পারি, তাহলে 1/2 মাইনাস 1/3, তাহলে কত হয়? 1/6 আসে। -1 to 1, 1/6 x cube plus 1/2 x square dx। আমরা বলেছিলাম একটা ফাংশন যদি অড ফাংশন হয়, x কিউব ইজ এ অড ফাংশন, x কিউব একটি অড ফাংশন। আমি জাস্ট ইন্টিগ্রেশনের ওই প্রপার্টিটা যদি অ্যাপ্লাই করি তাহলে তোমরা সহজে বুঝতে পারবে। এই রেজাল্টটা -1 to 1, 1/6 x কিউব, এই রেজাল্টটা 0 আসবে, আর 1/2 -1 to 1 x স্কয়ার dx। আমি প্রপার্টি অ্যাপ্লাই করে করতেছি তোমাদের এই প্রপার্টিটা বোঝানোর জন্য, ডাইরেক্ট করলেও হবে। এটা আসবে 0 বিকজ x কিউব ইজ এন অড ফাংশন, আর এটা আসবে হাফ ইনটু 2, 0 to 1 x স্কয়ার dx। ওই যে প্রপার্টি x স্কয়ার একটি ইভেন ফাংশন, ইভেন ফাংশন হলে 2 টাইমস অফ 0 to 1 x স্কয়ার dx। আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য অঙ্কটাকে একটু ঘুরিয়ে নিলাম, তাহলে আমাদের রেজাল্ট হয় 1/3। কিভাবে? এটা তো 0, 2 কাটা, x স্কয়ার ইন্টিগ্রেশন x কিউব বাই 3, আপার লিমিট লোয়ার লিমিট বসালে 1/3।
তো তোমরা এই টাইপের মাল্টিপল ইন্টিগ্রেশন, স্পেশালি ডাবল ট্রিপল ইন্টিগ্রেশন তোমাদের পরীক্ষায় পাবে। আগামী ক্লাসে আমরা তোমাদের সিটি নিব এবং সিটির পরে আমরা প্রশ্নের প্যাটার্ন তো অলরেডি প্রথম দিনই পেয়ে যাবে 7 তারিখ, তখনই তোমরা বুঝতে পারবে। এবং তোমরা যদি